Hello everyone, welcome and welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আবারও আমি আপনাদের সাথে দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব। তো চলুন ভিডিওটা এখনই শুরু করা যাক। নিঃসন্দেহে তারা আমাকে জানাবে। নিঃসন্দেহে আমরা জিতব। নিঃসন্দেহে তারা আমার জন্য অপেক্ষা করছিল। নিঃসন্দেহে সে আমার টাকা চুরি করেছে। তো প্রথম স্ট্রাকচারে আমরা দেখব এই টাইপের বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে আপনারা যে জিনিসটা সেম দেখতে পাচ্ছেন সেটা হলো নিঃসন্দেহে। নিঃসন্দেহে এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের বলতে হবে ফর শিওর। ফর শিওর এর বাংলা মানে হলো নিঃসন্দেহে বা নিশ্চিতভাবে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে কিন্তু আমাদের ফার্স্টে বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে ফর শিওর। ওকে, তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল দেখা যাক। নিঃসন্দেহে তারা আমাকে জানাবে। নিঃসন্দেহে তারা আমাকে জানাবে এই বাক্যটা ইংলিশে হবে দে উইল ইনফর্ম মি ফর শিওর। দে উইল ইনফর্ম মি ফর শিওর। নিঃসন্দেহে আমরা এই খেলাটা জিতব। নিঃসন্দেহে আমরা এই খেলাটা জিতব। উই উইল উইন দ্য গেম ফর শিওর। উই উইল উইন দ্য গেম ফর শিওর। নিঃসন্দেহে সে আমার উপর রেগে আছে। এই বাক্যটার ইংরেজি হবে হি ইজ ম্যাড অ্যাট মি ফর শিওর। হি ইজ ম্যাড অ্যাট মি ফর শিওর। নিঃসন্দেহে সে আমার টাকা চুরি করেছে। হি স্টোল মাই মানি ফর শিওর। হি স্টোল মাই মানি ফর শিওর। এই সেন্টেন্সটার মানে বোঝাচ্ছে যে আমি নিশ্চিত যে সেই আমার টাকাটা চুরি করেছে। নিঃসন্দেহে তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলে। নিঃসন্দেহে তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছিলে। You were taking wrong decision for sure. You were taking wrong decision for sure. তো আপনারা দেখলেন যে কত সহজে এই স্ট্রাকচারটা দিয়ে আমরা এই টাইপের বাক্যগুলো খুব সহজে ইংরেজিতে বলতে পারি। আশা করছি এই স্ট্রাকচারটা নিয়ে আপনাদের আর কোনো ডাউটস নেই। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো নিঃসন্দেহে সে এখন ঘুমাচ্ছে। নিঃসন্দেহে সে এখন ঘুমাচ্ছে। এই বাক্যটার ইংরেজি কিন্তু আপনাদের কমেন্টে জানাতে হবে। তো আশা করছি আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো আমরা প্রথম স্ট্রাকচার দেখে নিলাম, এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। অনেক মুশকিলের সাথে আমরা সেখানে পৌঁছেছিলাম। অনেক মুশকিলের সাথে আমি পাস করেছি। অনেক মুশকিলের সাথে আমি পড়াশোনা করছি। অনেক মুশকিলের সাথে সে বাড়ি পৌঁছেছে। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি কনভারসেশনে কখনো কখনো ব্যবহার করে থাকি। তো চলুন দেখা যাক এবার থেকে আপনারা এই টাইপের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা নোটিস করলেন সেটা ছিল অনেক মুশকিলের সাথে। অনেক মুশকিলের সাথে। তো এই যে অনেক মুশকিলের সাথে এই কথাটা বলার জন্য আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো উইথ আ গ্রেট ডিফিকাল্টি। উইথ আ গ্রেট ডিফিকাল্টি। এই সেন্টেন্সগুলো বলার ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারও কিন্তু খুবই ইজি। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্ট আমাদের বলতে হবে উইথ আ গ্রেট ডিফিকাল্টি এবং শেষে বলতে হবে সেন্টেন্স। এখানে সেন্টেন্স কিন্তু যে কোনো টেন্সেই হতে পারে। ওকে, তো এবার আরো ভালোভাবে বোঝার জন্য কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম হলো অনেক মুশকিলের সাথে আমি পাস করেছি। উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই পাসড। উইথ আ গ্রেট ডিফিকাল্টি আই পাসড। অনেক মুশকিলের সাথে আমি এখানে এসেছি। অনেক মুশকিলের সাথে আমি এখানে এসেছি। With a great difficulty, I have come here. With a great difficulty, I have come here. অনেক মুশকিলের সাথে সে আমাকে কনভিন্স করেছে। With a great difficulty, he convinced me. With a great difficulty, he convinced me. অনেক মুশকিলের সাথে আমি প্রশ্নের উত্তর দিয়েছিলাম। With a great difficulty, I answered the question. With a great difficulty, I answered the question. অনেক মুশকিলের সাথে আমি অফিসে যাই। অনেক মুশকিলের সাথে আমি অফিসে যাই। With a great difficulty, I go to office. With a great difficulty, I go to office. তো এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে প্রায় 5-6টা এক্সাম্পল দেখালাম। নাও ইটস ইয়োর টার্ন।
মানে এবার একটা বাক্যের ইংরাজি কিন্তু আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো, অনেক মুশকিলের সাথে আমি সেখানে পৌঁছেছিলাম। অনেক মুশকিলের সাথে আমি সেখানে পৌঁছেছিলাম। এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্টস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। আই হোপ আপনারা এই দুটো স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝেছেন। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলোকে বারবার প্র্যাকটিস করা, কারণ যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে। আর যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিই, এই চ্যানেলে আপনারা কিন্তু প্রায় 200টারও বেশি অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনাদের এই চ্যানেলের প্লেলিস্টটা একবার অবশ্যই চেক করতে হবে। আর এই প্রতিটা স্ট্রাকচার কিন্তু আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।